মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার দায় নিরূপণে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান চলাচলে কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। এ বিষয়ে দায়ের করা রিটের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি জাহেদ মনসুরের দ্বৈত বেঞ্চ রুলসহ অন্তর্বর্তী এ আদেশ দেয়। গত ৩৪ বছরে দেশে বিমান দুর্ঘটনার সংখ্যা ৩২টি। যার বেশিরভাগই প্রশিক্ষণের সময়। PT-6, ইয়াক 130, L-39 বা F-7 টাইপ বিমানের ক্ষেত্রেই ঘটে অধিকাংশ দুর্ঘটনা, যেখানে প্রাণ হারান মেধাবী বৈমানিকরা। সবশেষ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে F-7 প্রশিক্ষণ ফাইটার জেটের বিধ্বস্ত ও হতাহতের ঘটনায় শোকের ছায়া নামে দেশ জুড়ে। একের পর এক বিমান দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষের টনক নড়ছে না। এমন অভিযোগে 5টি নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী AR রায়হান, যেখানে বিবাদী করা হয় ডিফেন্স সেক্রেটারি, এয়ার চিফ মার্শাল সহ সংশ্লিষ্ট 7টি পক্ষকে। শুনানি শেষে মাইলস্টোন ট্র্যাজেডিতে কার দায় কতটুকু তার নিরূপণে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়ে রুল দেয় উচ্চ আদালত। হাইলি এক্সপিরিয়েন্সড এবং যারা এই এক্সপার্টাইজ যাদের আছে তাদের মাধ্যমে একটি কমিটি করে এটা তদন্তের ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেছে। যে জনবহুল এলাকায় কোনো এই ধরনের কোনো বিমান চলাচল করতে পারবে। দুর্ঘটনায় সরকার দায় এড়াতে পারে না বলেও অভিযোগ করেন রিটকারীর আইনজীবী। প্রত্যেক ইন্ডিভিজুয়াল যারা শহীদ হয়েছেন 5 কোটি টাকা, আর যারা আহত আছেন তাদেরকে 1 কোটি টাকা। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, যারা আহত আছেন চিকিৎসা নিচ্ছেন তাদেরকে দেশে অথবা বিদেশে পর্যাপ্ত এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা করার জন্য নির্দেশনা এসেছে। এদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে মাইলস্টোন বিমান দুর্ঘটনায় হতাহতের জন্য বিশেষ শোক সভার আয়োজন করা হয়। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।